বা আহরণ করছেন, যারা এর উপর জীবিকা নির্বাহ করেন, তারা যেটা দাবি করেছেন এবং তাদেরকে দেয়া হয় একটা, তাদেরকে মাছের সময়টা দেয়া হয়, একটা সহায়তা দেওয়া হয়, যেহেতু তারা মাছ ধরতে পারবেন না, তাদেরকে একটা সহায়তা দেওয়া হয়। সেটা তারা দাবি করেছেন যে আরেকটু বাড়াতে। আমরা এখন 25 কেজি চাল দেওয়া হয়, কিন্তু সেটাকে আমরা যদি সম্ভব হয় আমরা আলোচনা করে অবশ্যই বাড়াবো। তো সেটা এবং হ্যাঁ, সেটা আমরা তো আলোচনা করবো বলছি রেডিমেড, হ্যাঁ, বাজেটের সাথে। আর যেটা সবচেয়ে বড় কথা আজকের দিনের জন্য গুরুত্বপূর্ণ, আজকে বিশ্ব নদী দিবস, কিন্তু একই সাথে বিশ্ব নদী দিবসে আমরা জানতে পারছি যে ইলিশ মাছ সাগর থেকে নদীতে আসতে পারছে না। এটা এই বিশ্ব নদী দিবসে অনেক কথা উঠবে, কিন্তু আমার মনে হচ্ছে যে এটা আমার কাছে শিউরে ওঠার মতো একটা তথ্য যে ইলিশ মাছ নদীগুলো ভরাট হওয়ার কারণে বা নানাভাবে দখল হওয়ার কারণে যেভাবে নষ্ট হচ্ছে, এই পথটা যদি আমরা ইলিশ মাছকে দিতে না পারি, তাহলে ইলিশ নিয়ে বড় বড় কথা বলে কোনো লাভ নেই। তো সেই জন্য আমি বলছি যে আজকে আমাদের এই দিকটাও ঠিক করতে হবে। বিশ্ব নদী দিবসে যারা এই নিয়ে মৎস্য পানি সম্পদ মন্ত্রণালয় এবং যারা এ নিয়ে কাজ, নৌ পরিবহন, আপনাদের সবার প্রতি আমার আহ্বান যে নদী পথগুলোকে একটু ঠিক করে দেন, ইলিশ মাছকে আসতে দেন। ইলিশ মাছকে আসতেও দিতে হবে, উনি বললেন যেতেও দিতে হবে। তো ফলে আসা এবং যাওয়ার পথটা ঠিক না রাখলে আমরা কেউ ইলিশ পাবো না। তো এটাই ধন্যবাদ। এখন তো আমরা মিটিং করছি।